সামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে চান, তবে তাকে নিয়েও নতুন করে দেখা দিয়েছে সংশয়। যেই সংশয় যদি সত্যি হয় তাহলে কোটি কোটি ফুটবল সমর্থকদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে। আগামী জুন মাসে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর। যে সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এবং সম্পূর্ণ ব্যালেন্সড একটা টিম, সুতরাং এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে বর্তমানে খেলছেন হামজা চৌধুরী, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত। এই হামজার থেকে অনুপ্রাণিত হয়ে মূলত সামিত সোমের বাংলাদেশে আসার আগ্রহ জাগে। সামিত সোম আগ্রহ প্রকাশ করার পর থেকেই অবশ্য কাজ শুরু করে দিয়েছে বাফুফে। সেই কাজে বাফুফের ধীরগতি থাকায় এখন প্রশ্ন উঠেছে যে সামিত সোমকে আদৌ সিঙ্গাপুর ম্যাচের আগে পাওয়া যাবে কিনা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব যে সামিতকে কবে নাগাদ বাংলাদেশ টিমে পাওয়া যাবে এবং আদৌ তাকে জাতীয় দলে পাওয়া যাবে কিনা। সুতরাং এই বিষয়গুলো জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুর আগে বলে রাখি, আপনারা এখনো যারা আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করুন। বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ বলা হয় সামিত সোমকে। গত কয়েক মাসে বাংলাদেশ ফুটবলের জন্য একের পর এক সুখবর আসছে। সামিত সোম সেই সুখবরের আরেকটি উপলক্ষ মাত্র। সাবেক মেজর লিগ সকার এবং বর্তমান কানাডিয়ান লিগে খেলা সামিত সোম আসছেন বাংলাদেশে। তবে ভক্তদের একটাই প্রশ্ন, কবে আসবেন সামিত সোম? সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কি পাওয়া যাবে সামিতকে? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল সবার মাঝে, ঠিক তখনই যেন স্বস্তির পরশ নিয়ে আসলো বাফুফে। আগামী 15 মে প্যারাগুয়েতে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশগ্রহণ করবেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। সামিত সোমকে দ্রুত দলে পেতে প্রয়োজনে সেখানে নির্ধারিত অফিসিয়ালদের সাথে কথা বলবেন তিনি। সুতরাং বলাই যায় যে আগামী 15 তারিখের পর সামিতের বিষয়ে পুরোপুরি আপনারা জানতে পারবেন। যদিও তার আগে এসেছে সুখবর, পাসপোর্ট তৈরির কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে সামিত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই জামাল ভুঁইয়া, তারিক কাজী থেকে শুরু বাংলাদেশের ফুটবল জগতে একের পর এক বিদেশির আবির্ভাব হচ্ছে। সেই তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন কানাডার অভিবাসী সামিত সোম। মিডফিল্ড পজিশনে খেলেন তিনি। সামিত সোম জানিয়েছেন মূলত হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলাটাই তাকে আশ্বস্ত করেছে এই দেশে আসা সম্পর্কে। এর আগে 2020 সালে সামিত সোম পুরো পরিবার সহ বাংলাদেশে ঘুরে গিয়েছেন। 27 বছর বয়সী সামিতের দেশের বাড়ি শ্রীমঙ্গল। তার বাবা মানস সোম ও মা নন্দিতা সোম 90-এর দশকে কানাডায় পাড়ি জমিয়েছেন তারা। সেখানে বেড়ে ওঠা সামিত সোম এখন পেশাদার ফুটবলার। তিনি খেলছেন ক্যাভালরি ফুটবল ক্লাবে। ক্যাভালরি কানাডার শীর্ষ পেশাদার ফুটবল লিগের একটি ক্লাব। 10ই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ মাঠে নামবে। তার আগেই সামিতের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। সামিত কানাডা জাতীয় দলের হয়ে খেলেছেন 2টি ম্যাচ। এর আগে কানাডার বয়সভিত্তিক দলের হয়েও তিনি খেলেছেন। এই বাংলার জমিনে স্বাগত জানায় সামিত সোমকে। হামজার মতো আপনাকেও বরণ করতে প্রস্তুত কোটি বাঙালি, যাদের হৃদয়ে শুধুই লাল সবুজের ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় সামিত সোমকে সিঙ্গাপুর ম্যাচের আগে পাওয়া যাবে নাকি তাকে পাওয়ার আক্ষেপটা আরো দীর্ঘ হবে? এই প্রশ্নটির উত্তর আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।